রথ থেকে দর্শনার্থীদেরকে প্রসাদ দেওয়া হয়, আর এখন দর্শনার্থীরা দিচ্ছে রথে জলের বোতল। নমস্কার, আমি অমৃতা। চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করি। আমি আজকে টিকিট কেটে চলে গেছি শ্রীরামপুরের রথ দেখতে এবং এসেই পেয়ে গেছি জগন্নাথের প্রসাদ, এবং প্রসাদ খেতে খেতেই চলে আসলাম হেঁটে হেঁটে মাহেশের রথে। সবাই মিলে অনেকেই হেঁটে যাচ্ছে বলে তাই মনে হয়নি রাস্তাটা অনেক, কিন্তু এই রাস্তাটা যথেষ্ট বড়। যখন একা যাবে তখন মনে হতে পারে। এবং এখানে দেখো, দেখতে দেখতে কত ছোট্ট ছোট্ট রথগুলো, কত সুন্দর লাগছে। আমার তো এই রথটা জাস্ট ওয়াও লেগেছে। এবং এরই মধ্যে দেখতে পেলাম এই রথটা, আমি ভাবলাম এটাই কি মাহেশের রথ, প্রথমবার এসছি বলে। তখন এলাম না, এটা মাহেশের রথ নয়, এটা ছোট ছোট রথ বেরিয়েছে। হ্যাঁ, মাহেশেরই রথ, মানে ছোট ছোট রথ, কিন্তু মাহেশের। তার মধ্যে মাইক আমার খারাপ হয়ে গেছে। আবারও পেয়ে গেলাম জল এবং বাতাসা। এবং এখানে প্রতিটা স্টল দেখো, দেখতে পাচ্ছ 10 পা হাটটা অন্তর অন্তর স্টল আছে এবং সব বাইকে দেওয়া হচ্ছে। এবং ওই দেখো মাহেশের রথ, কি সুন্দর লাগছে। আমি তো সামনাসামনি দেখে জাস্ট অবাক। আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, চন্দননগর থেকে নাকি শ্রীরামপুর থেকে? আরো একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করি। এখানে রথের দড়ি টান হয় হচ্ছে ফায়ার করে, এটা কি ঠিক? আমার তো তাই মনে হলো। যতবার ফায়ার হয়েছে তারপরেই কিন্তু রথের দড়ি ধরে টানা হয়েছে। রথ থেকে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছে এবং দর্শনার্থীরাও কিন্তু রথে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু জলের বোতল দিয়ে সাহায্য করছে। দেখো কিরকম ভাবে জলের বোতল দিচ্ছে সব বাইকে, আর রথ থেকেও কিন্তু প্রসাদ দিচ্ছে। আমার ভিডিওটা ভালো করে নোটিস করো, তাহলে বুঝতে পারবে। প্রচুর প্রচুর এই জিনিসটা প্রথমবার দেখলাম, তো এটা দেখো প্রচুর অবাক হলো। এই রথটি তৈরি করেন এক বিশিষ্ট জমিদার পুরীর রথ অনুকরণ করে। তারপর থেকে এই রথটি প্রচলন শুরু হয় এবং এই রথটি শুরু হয় 19 শতকের একদম শুরুর দিকে। আমি এইটুকুই তথ্য আপাতত জানি, আমি সেটুকুই শেয়ার করলাম। তোমরা যদি আরো কিছু জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট এখানে শেয়ার করো। আর দেখেছো জলের বোতল কিরম ভাবে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো, লাইক করো। আর তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং ভিডিও করতে আমাদের এনার্জি দেয়। উল্টো রথে আমি কিন্তু চন্দননগরের ভিডিও নিয়েই আসবো এবং আমাদের বাড়িতে পুজো হয়। আমাদের বাড়ি হচ্ছে মাসির বাড়ি। এটা কে কে জানো না অবশ্যই কমেন্ট করো। বা অনেকেই কিন্তু জানো যে চন্দননগরের রথের মামার বাড়ি হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। তো সেই বাড়িতে রথ আসে, মানে রথ নয়, ঠাকুর আসে, এসে পুজো হয়, তারপরে কিন্তু ঠাকুর মন্দিরে যায়। এবার এইখানের ঘটনাটা আমি উল্টো রথে যখন ভিডিও করব তখন এই বিষয়টা আমি কিন্তু পুরো বলবো। তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে